সর্বপ্রথম জিজ্ঞেস করতে চাই, এই কোরআনের মালিক কে? আস্তে বলা যাবে না, চিল্লায় বলতে হবে কে? আর একবার বলতে চাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ এবং সংকোচ আছে? কোন সন্দেহ আছে? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দারা লক্ষ্য করে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, সূরা বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলতেছেন, কোরআনে কারীম তুমি গোটা পৃথিবীর মানুষকে কথা জানায়া দাও আর শোনায়া দাও, এটা এমন একটি কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি পুস্তক, এমন একটি গাইডলাইন যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ সন্দেহ করতে চায়, বের করতে চায়, কিয়ামত পর্যন্ত যারা সন্দেহ বের করতে চাইবে ব্যর্থ হয়ে যাবে। এমন কি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সন্দেহ বলে মনে করে মক্কার বিশিষ্ট বিশিষ্ট আরবি পণ্ডিতরা ব্যাখ্যা দেওয়ার জন্য, কোরআন খুঁজে বের করার জন্য, সন্দেহ বের করার জন্য, ভেজাল বের করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে করে কোরআনের অনুরূপ ব্যক্তি রচনা করতে পারে নাই, ভুল ব্যাখ্যা করতে পারে নাই। কাবা শরীফের চত্বরে দাঁড়ায় বলেছেন, লাইসা হাদা কালামুল বাশার, এটা মানুষ রচিত কোনো গ্রন্থ না, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআনে কারীম। ঠিক কি না? এটা কার? আজ এই কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়। আজ আমাদের দেশে অনেক মানুষ বলে যে, আমার বন্ধুগণ, আমরা ইউটিউবের মাধ্যমে শুনেছি, সরাসরি শুনেছি, যারা বলে আমাদের শরীয়তের আইনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই এবং শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না। যারা একথা বিশ্বাস করে যে শরীয়তের আইন আমরা বিশ্বাস করি না, এই লোকটি আর মুসলমান থাকে না, এই লোকটি নাস্তিক হয়ে গেছে। ঠিক কি না বলো? এই নাস্তিকদের আগামী নির্বাচনে আর ক্ষমতা আসতে দেওয়া যাবে না। তারা রাজি আছে? দুই হাত তুলে দেখাও। সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, দিতেই হবে, দিতেই হবে। বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং যারা কোরআন বুঝে না, যারা কোরআন বুঝে না, কোরআন জানে না, তারা এমন কথা বলতেই পারে। যারা কোরআন বোঝে আর যারা কোরআন নিজের জীবনটাকে ধারণ করেছে, তারা এই কথা বলতে পারে না। ঠিক কি না? প্রিয় ভাই সব, সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, কোরআন যা বলে তা সদা সত্য কথা বলে। কোরআনের ভিতরে কোনো ভেজাল এবং সন্দেহের অবকাশ নাই। এই কোরআন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে এবং আছে, থাকবে। এটা চ্যালেঞ্জ কার? আসতে বলা যাবে না কার? সেই কোরআন আমরা সামনে নিয়ে বসেছি। চলুন আমরা কোরআন থেকে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। আমার সাথে জবান খুলে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল কাহফ, আল্লাহ পাক বলতেছেন 46 নম্বর সূরা 26 নম্বর পারা 2 নম্বর রুকুর 13 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা বলেন, ক্বালু, যারা বলেন, রব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের রব কে? আসতে বলেন কেন কে?
এরপরে বলেছেন সুম্মাস্তাকামু, এরপরে রবের আইনটাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে প্রতিষ্ঠিত করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো চিন্তা নাই। এ কথা কি আমার না আল্লাহর? জোরে বলেন কার? আল্লাহ পাক বলতে চায়, হে নবী শুনে রাখেন, যাদের সমস্ত মানুষদেরকে কথা বলে দেন যে ইন্নাল্লাযিনা, নিশ্চয়ই যারা বলবে আমি আল্লাহর রব, আমাকে রব বলে মানবে, তাদের জন্য ভয় নাই, চিন্তা নাই। আর যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে না, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেন নাই, কেবলমাত্র তাদের ব্যাপারে বলেছেন। এখানেই শেষ নয়, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নবী হে, গোটা পৃথিবীর মানুষকে কথা শোনায় দাও আর বুঝায় দাও, যারা বলবে আমার রব আল্লাহ আর রবের বিধানের উপরে ইস্তেকামত থাকবে, ওদের সাহায্যের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা পাঠায় দেই। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সমস্ত ফেরেশতারা আসলো, ফেরেশতারা এসে বলতেছেন তোমাদের কোনো ভয় নাই, নাহনু আউলিয়াকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতে তোমাদের সাথে আছি, দুনিয়ায় কোনো ভয় নাই, আখিরাতেও তোমাদের সাথে থাকব, কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। একথা আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জানিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে মুমিন কোন মানুষকে ভয় করবে না, মুমিন একমাত্র কেবলমাত্র রব হিসাবে দুনিয়ার কাউকে মানবে না, আইনদাতা কাউকে মানবে না, কেবলমাত্র মানবে কারে? জোরে বলুন কারে? এখন রবের মূলত ব্যাখ্যা হলো পাঁচটা। রবের একমাত্র ব্যাখ্যা হলো রব মানে সৃষ্টিকর্তা। এই আকাশ এবং জমিনে লোহ কলম যা কিছু আছে সব সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? চন্দ্র সৃষ্টি করেছেন কে? এই আকাশ জমিন সৃষ্টি করেছেন কে? দুই নাম্বার হলো রবের ব্যাখ্যা হলো রব মানে হলো আইনদাতা। আইনদাতা কে? মানুষের জন্য যা প্রয়োজন সব কিছুর বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষের কল্যাণের জন্য দান করেছে। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাদা বাসাইরু লিন-নাসি ওয়া হুদা ওয়া রাহমাতুল লিকাওমি ইউকিনুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা জাসিয়া 45 নাম্বার সূরা 25 নাম্বার পারা 2 নাম্বার উপর 20 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ পাক বলতেছেন মানুষ যারা বিবেচিত, মানুষের জন্য যত আইন লাগবে, নিয়ম লাগবে, পদ্ধতি লাগবে, যত নীতি লাগবে, যত সমস্যা আছে সমস্যার সমাধান দেওয়ার জন্য যা কিছু প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা বান্দার জন্য ওপেন করে দিয়েছি। জোরে বলুন ঠিক কিনা? কি লাগবে সব এখানে আছে না নাই? বলেন আছে না নাই? সব কথা এখানে রয়েছে। মানুষের জীবনে যা লাগবে সব কিছু এখানে লাগবে আজ রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা বায়ানুল লিন-নাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারা 14 নাম্বার রুকুর 138 নাম্বার আয়াতে কারিমা বলছি রব্বি কারীম আজ থেকে 1500 বছর আগে তার কোরআনে কারীমের মধ্যে রেকর্ড করে বলেছেন হাযা হাযা বায়ানুল লিন-নাস, মানুষের জন্য যা প্রয়োজন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু খুঁটে খুঁটে এর মধ্যে বর্ণনা করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। এই বিধান কার? আওয়াজ দিয়ে বলেন কার? মুসলমান এবার মানবে কার বিধান? জোরে বলেন কার বিধান? শুধু আমি আল্লাহ কোরআনে কারীমের বিধান দেই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 6 নাম্বার পারা 24 নাম্বার উপর 174 নাম্বার আয়াতের শেষের অংশ বলছি। আল্লাহ পাক বলেন মানুষের ভিতরে যত বেদাতের অন্ধকার আছে, জাহিলিয়াতের অন্ধকার আছে, শিরকের অন্ধকার আছে, মানুষ তৈরি করা মতবাদ আইনের অন্ধকার আছে, সমস্ত অন্ধকারকে দূরীভূত করে আলো জ্বালায়া দিতে পারে এমন একটি গ্রন্থ, সেটা হলো কোরআনে কারীম। ঠিক কি না? এটা হলো নূর, আলো। এর মধ্যে সব মানুষের অন্ধকার দূর করে দেওয়ার জন্য যত আলোর দরকার সব আলো এই কোরআনের মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? এটা কে দিয়েছেন? আর একটু জোরে বলা লাগবে, কে দিয়েছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেন দিলাম, কি কারণে দিলাম এবার শুনে রাখো, তোমাদের কাছে যখন এসে গেল তোমাদের দায়িত্ব কি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আরেকটু আওয়াজ দেবেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরা নিসা 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা 11 নাম্বার উপর 82 নাম্বার আয়াত বলছি। আল্লাহ বলে এই কোরআন শরীফ মাদ্রাসা টাকের করে সাজিয়ে রাখার জন্য আমি পাঠাই নাই। এই কোরআনে কারীম সুন্দর করে পাপড় দিয়ে বেঁধে, সুন্দর করে এই কোরআনটাকে গিলাপ দিয়ে বেঁধে শুধু টাকের পরে সাজিয়ে রাখার জন্য পাঠাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম পাঠিয়েছি মানুষকে যাতে করে গবেষণা করে এই কোরআন দিয়ে কিভাবে তার পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত চালাবে, গবেষণা করার জন্য কোরআনে কারীম আল্লাহ দান করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গবেষণা করা দরকার আছে না নাই? আজ যারা গবেষণা করেছে তারাই কল্যাণ পেয়েছে, যারা গবেষণা করেন নাই তারা আর কল্যাণ পান নাই। গবেষণা করেছে আবু বকর, ওমর, উসমান, হামজা, আলী, গবেষণা করেছে তারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কথা বলেন ঠিক কি না? এ কথা কি আমার না আল্লাহর? সবাই বলেন কার? তাহলে এই কোরআন পৃথিবীতে আল্লাহ দিয়েছেন গবেষণা করার জন্য। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন, তোমরা কোরআন নিয়ে কি গবেষণা করো না, চিন্তা ফিকির করো না? কোরআন নিয়ে গবেষণা করো। দেখো এই কোরআন শুধু গবেষণা করে দেখো কি বলে, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, এটা যদি মানুষের কাছ থেকে আসতো, আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এর মধ্যে গরমিল পাওয়া যেত, ভুল ভ্রান্তি পাওয়া যেত। 1500 বছর আগে কোরআন নাজিল করা হয়েছে। আমার বন্ধুগণ, কেউ আজও কোনো দার্শনিক, কোনো ব্যক্তি এই কোরআনের একটা নুকতার ভেজাল বের করতে পারে নাই, পারবেও না। এটা আল্লাহর আইকান চ্যালেঞ্জ। চিল্লায় বলেন ঠিক কি না? সুতরাং যেই কোরআন দিয়ে যদি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, নির্ভেজাল কোরআন দিয়ে যদি আগামীর দিনের পার্লামেন্ট চলে, আমার মনে হয় সমাজে চলে নির্ভেজাল মুক্ত সমাজ চলবে। ঠিক কি না? সুতরাং আমাদের প্রত্যেকের দায়িত্ব, আমরা আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। আমাকে আওয়ামী লীগ করার জন্য পৃথিবীতে আল্লাহ পাঠান নাই, বিএনপি করার জন্য আল্লাহ পাঠান নাই, জাতীয় পার্টি করার জন্য আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই। আমাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর রাহবার হিসাবে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খলিফা হিসাবে কাজ করার জন্য আল্লাহ পাঠিয়েছে। কথা বলেন ঠিক কি না? সরমনার খলিফা হিসাবে আল্লাহ পাঠান নাই, বিএনপির খলিফা হিসাবে পাঠান নাই, জাতীয় পার্টির খলিফা হিসাবে পাঠান নাই, ফুরফুরার খলিফা হিসাবে পাঠান নাই, দেওয়ানবাগির খলিফা হিসাবে পাঠান নাই। আল্লাহর খলিফা করে আল্লাহ আপনারে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কি না? এবার আপনাকে সিদ্ধান্ত নেন। আমার বিশ্বাস ওয়াজ হয়ে গেছে, আর ওয়াজ লাগবে না। ঠিক কি না? খলিফা মানে কি? প্রতিনিধি। আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠিয়েছে আল্লাহর কাজ করার জন্য। যা কিছু করবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা করবেন সব এই 30 পারা কোরআনের আইন অনুযায়ী হওয়া লাগবে। ঠিক কি না বলেন? তাহলে ভোট হবে কার আইন দিয়ে? জোরে বলেন না মানুষের আইন দিয়ে? প্রিয় ভাই সব, যারা বলে মানুষের আইন দিয়ে যারা দেশ চালাতে চায়, গ্রাম চালাতে চায়, পরিবার চালাতে চায়, তারা বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ সকল ক্ষমতার উৎসকে আওয়াজ দিয়ে বলেন। এ কথা আল্লাহ কোরআন শরীফ সূরা মুলকের মধ্যে বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক
ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। বরকতময় সত্তা তিনি, যিনি নবমণ্ডল আকাশমণ্ডল এই মুলুক যা কিছু আছে সব কিছুর স্রষ্টা এবং সব বিষয়ের ক্ষমতাবান আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে যারা বলল সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, এ কথার বিশ্বাস করে যারা মুসলমান, তারা মুসলমান থাকে না। এটা ইহুদি খ্রিস্টানদের প্রচারণা, এটা মুসলমান বিশ্বাস করতে পারে না। মুসলমান সেখানেই তার বিশ্বাস করে সব ক্ষমতার অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক কিনা বলেন? আমার বিশ্বাস যারা একথা বলে তাদের পক্ষে যারা সাপোর্ট দেবে, আমার বিশ্বাস ওরা যে কর্মকাণ্ড করবে ওই কর্মে তারা শরীক হয়ে যাবে। ঠিক না ভাই? ঠিক। সুতরাং আমার ভাইয়েরা, কোরআনে কারীম গবেষণা করুন, কোরআন যেভাবে বলেছেন সেইভাবে আপনি করুন। কারণ আপনার জীবন আর মরণ যা কিছু করার জন্য দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে এই কোরআনে কারীম যেহেতু আল্লাহ পাঠিয়েছেন আর আল্লাহ মানুষের সংবিধান হিসাবে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ। আমি মানুষ সৃষ্টি করেছি আর মানুষ কিভাবে চলবে এই জন্য আমি আল্লাহ আমার পক্ষ থেকে আমার আইনও দিয়েছি। এই আইন কার? তাহলে রবের 2 নাম্বার ব্যাখ্যা হলো আইনদাতা। রব আমাদের জন্য যে আইন দিয়েছেন সেই আইনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন আপনি জামাত ইসলামের অনুসরণ করার দরকার নাই। কেন আপনি জামাত ইসলামের অনুসরণ করবেন? আপনি বিএনপির অনুসরণ করবেন, জাতীয় পার্টির অনুসরণ করবেন? আল্লাহ আপনারে বলেছেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আমার ভাইরা, সূরা আরাফ 7 নাম্বার সূরা 8 নাম্বার পারা 1 নাম্বার রুকুর 3 নাম্বার আয়াতে কারিমা বলছি, কান খাড়া করে শোনা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন বিএনপির অনুসরণ করো না, জাতীয় পার্টির অনুসরণ করো না, জামাতের অনুসরণ করো না। কোন দলকে টার্গেট করে আল্লাহ বললেন না, কোন দলকেই বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন বাইবেলের কথা বললেন না, গীতার কথা বললেন না, থিওটকের কথা বললেন না, ইংরেজির কথা বললেন না, উর্দুর কথা বললেন না, ফার্সির কথা বললেন না। আল্লাহ বলেছেন আল্লাহর পক্ষ থেকে, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে সেটা তোমার জীবনে প্রত্যেকটি জায়গায় অনুসরণ করো। ঠিক কিনা আমার ভাইরা? এখন বলতে পারেন হুজুর জামাত ইসলামের নাম কেন বললেন? তারা তো কোরআন প্রতিষ্ঠা করতে চায়। জামাত ইসলাম কোরআন অনুসরণ করে চলে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যারাই কোরআন অনুসরণ করে চলবে তারাই হকের পথে আছে, আর যারা কোরআন অনুসরণ না করে মানুষ তৈরি করা আইনের পিছনে ছুটে বেড়াবে তারা আবু জেহেলের পক্ষ গ্রহণ করেছে। আমার ভাইরা, আমার দেশের একজন আলেম ছিল, বক্তা ছিল, যিনি হলেন ওই যে ভৈরব, কি বলে যে নাম দেন, তোফাজ্জল হোসেন ভৈরব। উনি বলেছিলেন মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, সোজা ওয়াজ। কথা কয় না? ঠিক কিনা? খুব দুঃখে বলেছিল। কারণ মানুষের যে চরিত্র, আমাদের যে চরিত্র, আমরা কোরআনের অর্ধেক মানি আর অর্ধেক মানি না। যেটা সুবিধা পাই ওইটা মানি, আর যেটা অসুবিধা ওইটা মানতে চাই না। কথা কয় না? ঠিক না? যাকাত দেওয়ার কথা কোরআনে শরীফে এসেছে, যাকাতকে জরিমানা মনে করি আমরা রমজান মাসে। এরপরে হজ করার কথা কোরআনে কারীমের মধ্যে এসেছেন, হজ ফরজ হলে হজ করো। হজ করতে গেলে অনেক টাকা লাগে। অনেকেই চিন্তা করে আল্লাহ কেন ক্ষণকায় এত ঝামেলা করলো, এই 7 লক্ষ টাকা খরচ করে কেন হজে যাব? এটা খুব ঝামেলা। এরপরে জমির থেকে মাল আসলো, ধান আসলো, আলু আসলো, পটল আসলো, এটার আবার যাকাত। আল্লাহর বৃষ্টিতে যদি হয় তাহলে 4 কেজি করে মন কারা, আর যদি সেচের মাধ্যমে হয় তাহলে মন কারা 2 কেজি করে গরিব দুঃখী মানুষের মাঝে বিলাই দিতে হবে। এটা বুঝি আল্লাহ আমাদের প্রতি ইনসাফ করেন নাই। আমার ভাইরা, বিশ্বাস করো মানুষের জন্য যা করেছেন আল্লাহ, ওয়াল্লাযী খালাকাকুম মা ফিল আরদি জামিয়া, যা কিছু আল্লাহ বিধান করেছেন সব মানুষের কল্যাণের জন্য আল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এর মধ্যে কল্যাণ রয়েছে। কেন কল্যাণ রয়েছে?
মানুষের জীবনে লক্ষ লক্ষ গুনাহ করেছে, গুনাহ কোথায় গেলে মাফ হবে? মাফ করার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে হজের একটা বিধান দিয়েছেন, হাজারে আসওয়াদ পাথরের দিকে তখন তওয়াফ করে সমা দেয়। ওই পাথরের ধরন হলো জীবনের ওই পাথরটা তওয়াফ করলে, কাবা ঘর তওয়াফ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ খাতা maaf করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফার দিয়েছে, বিভিন্ন ইস্তেগফার, বান্দাকে কিভাবে maaf করা যাবে, কিভাবে maaf করে আমি জান্নাতে দেব, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা করে রাস্তা বান্দার জন্য তৈরি করেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং আমার বিশ্বাস, আমার কথা হলো যে আমি যতক্ষণ বেঁচে থাকব আমি কোন হকের পথে টিকে থাকব, মরতে হলে মরব হকের পথে, কোরআন বুকে নিয়ে মরব, বাতিলের সামসামি আর গোলামি করে মরব না। এটাই হলো আমার ইরাদা। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলায় দেওয়া হলো, বিশ্বাস করেন ইব্রাহিম আলাইহিস সালাম কি কোনো মানুষ তৈরি করে আইনের কাছে মাথা নত করেছে? বলেন, আপনারা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে দাঁড়ায়া, নমরুদ যখন তার আগুন জ্বালায় দিল, আগুনের মধ্যে যখন ফেলায় দিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সন্তুষ্টির জন্য হাসতে হাসতে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ঝাঁপ দেয়া দেখে ফেরেশতারা বলল, যে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আমাদের কাছে সাহায্য চান, আপনার আমরা আগুন থেকে বের করে নিয়ে আসবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যেই রবের জন্য, যেই রবের সন্তুষ্টির জন্য আমাকে নমরুদ আগুনে ফেলায় দিয়েছে, সেই রব কি আমারে দেখে না? সেই রব তো আমারে চেনে, আমারে জানে। অত্যন্তভাবে আল্লাহর কাছে পছন্দ হয়ে গেল। আল্লাহ বলছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আমি তোমাকে সৃষ্টি করেছি। আগুন বানিয়েছে কে? জোরে বলেন কে? ইব্রাহিমের জন্য ঠান্ডাদায়ক হয়ে যাবে কথা বললেন না, নরম হয়ে যাবে কথা বললেন না, সালাম শান্তিদায়ক হয়ে যাও, সুবহানাল্লাহ। গরম হয়ে যাও, নরম হয়ে যায় কথা আল্লাহ বললেন না, আল্লাহ বললেন সালাম ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন পর্যন্ত আগুনের ভিতরে ছিল। কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। প্রিয় ভাই সাহেব, ওই সময় একটা ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুন নিভিয়ে দেওয়ার জন্য ব্যাঙ বারবার প্রসাব করতেছিল। আল্লাহ ডেকে বলল, ব্যাঙ তুমি কি, তোমার এই পেশাবে কি আগুন নিভবে? ব্যাঙ বলছে, রব্বে কারীম, আমি জানি আমার এই অল্প পানিতে ইব্রাহিম নমরুদের আগুন নিভবে না, তবে আমি তোমার কাছে প্রমাণ করতে চাই ইব্রাহিম বাঁচবে কি মরবে এটা জানি না, আমি ইব্রাহিমের পক্ষে ছিলাম, ইব্রাহিমের পক্ষেই থাকবো। চিল্লাগণ ঠিক কিনা? সুতরাং আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় যাবে কি যাবে না এ নিয়ে টেনশন না, আমি সত্যের পক্ষে দাঁড়িয়ে থাকবো। ঠিক কিনা? খালেদা জিয়া সাহেব দুই হাত তুলে দেখাও। রাগ করতেছেন আপনারা? ওয়ালা তালবিসুল হক্ক বিল বাতিল ওয়া তাকতুমুল হক্ক ওয়া আনতুম তাআলামুন। সত্য চিরদিন টিকে থাকবে, বাতিল নিভে যাবে। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এ কথা আমার বাবার বানানো কথা নয়, এ কথা সরাসরি ডাইরেক্ট আল্লাহর পক্ষ থেকে এসেছে। আল্লাহ বলেছে হক টিকে থাকবে, বাতিল নিভে যাবে। ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, আবু জাহেল ছিল, যতগুলো কাফের ছিল রাসূলের বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে লড়াই করেছেন, তারা সব ব্যর্থ হয়ে গেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুগণ, আবু বকর, ওমর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যের পক্ষে ছিল, তাই আজও এখনো কোরআন পৃথিবীতে আছে। কথা বলেন ঠিক না ঠিক? শুনে রাখো, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বেরিয়ে আসলেন, লোকেরা, জাতির লোকেরা জিজ্ঞেস করলো, ইব্রাহিম, আল্লাহর পয়গম্বর, আপনি যে নমরুদের আগুনে কতদিন ছিলেন? ভাই 40 দিন পর্যন্ত আগুনে ছিলেন। তো 40 দিনের মধ্যে আপনার কতটুকু শান্তি লেগেছে, কষ্ট লেগেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মুস্কি হাসি দিয়া, ও আমার জাতির লোকেরা, আমি আমার জীবনে যতদিন দুনিয়ায় বেঁচে ছিলাম এবং বেঁচে থাকবো, আমার মনে হয় নমরুদের আগুনের ভিতরে যে শান্তিতে ছিলাম, এমন শান্তি আর দুনিয়ার কোনো জায়গায় আমি পাই নাই। সুবহানাল্লাহ। জামাত ইসলামের কোন কর্মীও যদি জেলখানায় যায়, সেখানে জায়নামাজ বিছায় দেয়, জায়নামাজ, হুজুর জায়নামাজ পেড়ে পেড়ে আপনি নামাজ পড়ে। কথা বলে না ঠিক না ঠিক? আর এরপরে যাদেরকে অত্যাচার নির্যাতন করা হয়েছে, আজ আমির হামজার দিকে তাকালে কষ্ট লাগে। আমির হামজা ভাই কথা ভুলেও বলতেছেন,
কোন সময় সঠিক কথা বলতেছেন, কোন সময় মুখ দিয়ে এমনি ভুল করে বেরিয়ে যাচ্ছেন। কেন? 11 ঘন্টা পা উসাকর উপর দিকে করে বেঁধে রাখছিল, তারপরে যে টর্চারিং করা হয়েছে, ব্রেনের সমস্যা করে দিয়েছে যাতে করে এরা কোরআন বলতে না পারে। আর কোরআন বললে তো এই জাতির সামনে কোরআন বললে, সঠিক কথা বললে ওরা কোরআনের পক্ষে হয়ে যাবে, আমার তার ক্ষমতা টিকবে না। এই কষ্ট যে দিয়েছে বিশ্বাস করো, আমির হামজার মুখ থেকে শুনতে লাগলে কলিজা ফেটে যায়। আহা, ছোট্ট কলিজার টুকরো সন্তান জেলখানায় দেখা করতে গিয়েছেন, এফারে ছোট্ট সন্তান বাবার গলা ধরার জন্য একটু চেষ্টা করেছে, ওই স্বৈরাচারেরা বাবার গলা ধরতে দেয় নাই। আমির হামজা তখন বাড়ি এসেছে, সন্তান চেনে না। প্রিয় ভাই সব, 3টা বছর একটা লোক 3টা বছরের কাছাকাছি যদি আড়ালে থাকে তাহলে নাসিনাই স্বাভাবিক, ঠিক কিনা বলেন? এরকম যারা করেছেন প্রিয় বন্ধুগণ, আল্লাহ কয়েকদিনের ব্যবধানে এমন পরিবেশ কায়েম করে দিল, সত্য প্রতিষ্ঠিত হয়ে গেল, বাতিল এ দেশ থেকে পালায়া চলে গেল। কথা বলা ঠিক কিনা? তাহলে বুঝতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যে ঘটনা ঘটেছে আমরা শুনেছি কোরআনে, এরপরে ইতিহাস শুনেছি, ফেরাউনের জামানায় শুনেছি, নমরুদের জামানায় শুনেছি, আবু জেহেলের জামানায় শুনেছি, চোখে তো দেখি নাই, কিন্তু এই কয়েকদিনের ব্যবধানে আমরা চোখে দেখলাম যে আল্লাহ বলেছে বাতিল টিকবে না, এ কথা আমরা চোখের মাধ্যমে দেখলাম যে বাতিল আর টিকতে পারে নাই, ঠিক কিনা? তাতে এখান থেকে শিক্ষা গ্রহণ করো। বর্তমান সমাজে যে পরিবেশ চলছে, সেই পরিবেশে আমার বিশ্বাস আগামী দিন কোরআন পার্লামেন্ট গঠন করবে, যদি আপনাদের সহযোগিতা এবং আপনাদের প্রচেষ্টা আর আল্লাহর মর্জি থাকেন। আল্লাহ তো দয়া করতেছেনই, আল্লাহ যদি দয়া করেন, আপনারা যদি প্রচেষ্টা করেন, ইনশাআল্লাহ কোরআনের দেশ গঠন হবে। আর কোরআনের দেশ গঠন হলে এদেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাস, রাজধানী, মানুষ হত্যা করা, পাথর দিয়ে মানুষ হত্যা করা বন্ধ হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? জীবনেও শুনি নাই মানুষ দিয়ে পাথর হত্যা করে কিংবা পাথর দিয়ে মানুষ হত্যা করে। আজ এবছরে কয়েকদিনের ব্যবধানে দেখলাম কিভাবে পাথর দিয়ে মানুষ মারে রে ভাই। এখন কি মানুষের কাজ? এটা মানুষের কাজ নয়, বালহুম আবাল, চতুষ্পদ যন্ত্র সাইতের নিকৃষ্ট, চিল্লাগান ঠিক কিনা? এই সমস্ত স্বৈরাচার, এই সমস্ত সন্ত্রাসদের এদেশে থাকার অধিকার নেই। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, জামাত ইসলামকে আপনার অনুসরণ করার দরকার নেই, আপনি কোরআন অনুসরণ করবেন। আর যারা কোরআন অনুসরণ করে চলে তাদের দলে আপনি সাপোর্ট দেবেন, তাদের পক্ষে থাকবেন। জোরে বলেন না ঠিক না ঠিক? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদিদা, সদা সত্য কথা বলো, আল্লাহকে ভয় করো। অন্য আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে যথার্থ ভয় করো আর সাদিক ভালো মানুষের সাথে থাকো। এ কথা কার? আরো জোরে বলেন কার? আপনারা কি বিশ্বাস করেন সাইদি সাহেব চুরি করেছে, ডাকাত দিয়েছে, মানুষ হত্যা করেছে, সন্ত্রাস করেছে? দেলু শিকদার নামে তার রিপোর্ট তৈরি করে দেলু নামে দেলোয়ার হোসেন সাইদিকে বোঝানো হয়েছে। এই বিচার বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। সুতরাং কোরআন অনুসরণ করুন, কোরআন গবেষণা করুন, কোরআনই আপনার জীবনে সফলতা এনে দিতে পারে, কারণ কোরআন ছাড়া সফলতা এনে দেওয়ার কোনো রাস্তা নাই। সুতরাং এই জন্য কোরআনে কারিমের মধ্যে আরেকটা কথা মেসেজ দিয়ে বলতে চাই, কোরআনে এই কথা বলেন নাই হুদাল্লিল বিএমপি, শুধু বিএমপির জন্য হেদায়েত, এই কথা বলেন নাই। কোরআনে বলেন নাই হুদাল্লিল জামাত ইসলাম, শুধু জামাত ইসলামের জন্য হেদায়েত, এটা কোরআন বলেন নাই। এরপরে কোরআন বলেন নাই হুদাল্লিল চরমনাই, এই কথা কোরআন শরীফ বলা হয় নাই। কোরআন বলেন নাই হুদাল্লিল আওলিক, এই কথা বলেন নাই। আল্লাহ গোটা কোরআন শরীফের ভিতরে মানুষের হেদায়েতের জন্য একটি কথা বললেন, হুদাল্লিন নাস, মানুষ যারা তাদের জন্য এটা হেদায়েত। কথা কয় না? কথা কয় না? তাহলে এখানে বিএনপি নাই, জামাত ইসলাম নাই, জাতীয় পার্টি নাই। এর আরেকটা মেসেজ দিয়ে যেতে চাই, আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আওয়ামীকে বললেন না, বিএনপিকে বললেন না, জাতীয় পার্টিকে বললেন না। জাতীয় পার্টি ভালো, জামাত ইসলাম ভালো, এরপরে আওয়ামী লীগ ভালো, চরমনায় ভালো, এই কথা কেউ বলেন না। সবাই বলে আমরা ভালো, কিন্তু আল্লাহ একথা বলেন নাই যে আওয়ামী লীগ ভালো, জামাত ইসলাম ভালো, জাতীয় পার্টি ভালো, একথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন যারা ঈমান আনবে আর ঈমানের পাশাপাশি যারা ভালো ভালো কাজ দিয়ে তার নিজের জীবনটাকে সাজাবে, তারাই শ্রেষ্ঠ মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন দায়িত্ব আপনার, আপনি ভালো কাজ করবেন না খারাপ কাজ করবেন সেটা আপনার ব্যাপার, ঠিক কি না? আমরা ভালো কাজ করবো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ ভালো কাজ করবো তো ইনশাল্লাহ।
প্রিয় ভাই সাহেব, সুতরাং সেই ভালো ভালো কাজগুলো করব কি দিয়ে? আল্লাহর 30 পারা কোরআন দিয়ে। জন্য আল্লাহ বলেছে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর সংবিধানে কোরআনে কারীম কে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী শোনায় দেন সূরা ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পারা, এরপর 14 নম্বর রুকুর 129 নম্বর আয়াতের প্রথম অংশ 29 নম্বর আয়াত বলছি। আল্লাহ পাক বলতেছেন নবী হে, যিনি আকাশ এবং জমিনের ভিতরে যা আছে, আকাশের স্রষ্টা জমিনের স্রষ্টা, সেই রব যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারে, আবার যাকে ইচ্ছা শাস্তি দিতে পারে। আকাশ আর জমিন যার, তানজিলুম মির রাব্বিল আলামিন, এই কোরআন নাজিল করেছে তিনি। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার আইন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইনটা হলো কোরআনে কারীম। কি আইন দিয়েছে আল্লাহ তাআলা? বললেন কি বিধান আইন দিলেন? আল্লাহ বলেন বাবা যদি সন্তান রেখে মারা যায়, ইন্তিকাল হয়ে যায়, বাবার 1 বিঘা থাক, 10 কাঠা থাক, 15 কাঠা থাক, 1 শতাংশ থাক, জমিগুলো যে রেখে গেল, সন্তান আর মেয়ের জন্য যে জমি রেখে গেল, এই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন গোটা আকাশ আর জমিনের রাজত্বের মালিক যিনি, তিনি বন্টন করেছে। আইন হলো আল্লাহ যেভাবে বন্টন করতে বলেছে সেভাবেই বন্টন করা লাগবে। এটা কার আইন? আরো জোরে বলেন কার আইন? শুনে রাখুন, বাবা মা বেঁচে থাকতেন সন্তানের নামে, মেয়ের নামে আর ছেলের নামে জমি রেজিস্ট্রি করা দিয়ে জায়েজ নাই। জমি রেজিস্ট্রি করে দেবেন না, এটা জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই। কারণ বাবার মা মারা যাবার পরে সন্তান এবং ছেলে আর মেয়ে ওয়ারিশ হিসাবে আল্লাহ বন্টন করে দিয়েছে। 1 মাসের মধ্যে সন্তানের মাঝে এবং মেয়েদের মাঝে সম্পদ বন্টন করতে হবে। আমার দেশের মানুষ বাবা মরে যাওয়ার পরে বোনকে ফাঁকি দিয়া 40 বছর খায়, বোনকে দেয় না, এরকম ডাকাত আছে না? না, 40 বছর খায়, বোনকে দেয় না। আবার বলি দেয়, মেয়েরা ভাই বাড়ি করে আছে, বাবার জমিতে বাড়ি করে আছে, আর সেই বাড়ির অংশ মেয়েরা পাবে না, মেয়েরা মাঠের জমি পাবে। আল্লাহর কসম মিথ্যা কথা। নারী এবং পুরুষ যা রেখে গেছে বাবা মা উভয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 1 শতাংশ থাকলে সেখান থেকে 1 শতাংশের 2 অংশ পাবে, 2 ভাগ পাবে হলো ছেলে, আর 1 ভাগ পাবে কন্যা, মেয়ে পাবে। এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আল্লাহর আইন। চিল্লায় গন্ডি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং মা বাবা বেঁচে থাকতেন সন্তান এবং ছেলে মেয়েকে জমি রেজিস্ট্রি করে দিবেন না। কারণ আল্লাহ তো আমার চাইতে ভালো জানে, নবী রাসূলদের চাইতেও ভালো জানে। কারণ আল্লাহ জানেন জমি রেজিস্ট্রি করে দিলেই বাবা মার মর্যাদা থাকবে না, বাবা মা এমনকি ঘর থেকে লাঠি দিয়ে নামায় দিবে, এটা আল্লাহই ভালো জানে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার দেশে যারা এই সময় যারা সন্তানকে জমি রেজিস্ট্রি করে দিয়েছে, অধিকাংশ পরিবারকে, বাবা মাকে লাঞ্ছিত অপমান হইতে বাড়ি থেকে বের হইতে হয়েছে। কথা কয় না? কথা কয় না? সুতরাং জমি রেজিস্ট্রি করে দেবেন না। আল্লাহ বলেছেন, আমার কথা নাই, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা ক্বাল্লা মিনহু আও কাসুর নাসিবাম মাফরুদা। আল্লাহ বলেছেন লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, মা বাবা এবং আত্মীয় স্বজন যে সম্পদ রেখে গেছে এর ভিতরে পুরুষের জন্য অংশ রয়েছে, নারীদের জন্য অংশ রয়েছে। আল্লাহ বলেন অল্প হোক আর বেশি হোক, কুল্লা মিনহু আও কাসুরা, অল্প হোক আর বেশি হোক, নাসিবাম মাফরুদা, নির্ধারিত অংশ তাদের উভয়ের মধ্যে বন্টন করেছেন কে?
সবার জন্য রয়েছেন। আল্লাহ পাক বলতেছে বান্দারে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, নারীর জন্য পুরুষের জন্য হবে 2 ভাগ আর নারীর জন্য হবে 1 ভাগ। ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহ ফরজ করেছে। কেউ যদি একটু সামান্য কম দিল, বোনকে ঠেকালো, কিয়ামতের দিনে আকাশ আর জমিন তার ঘাড়ের উপরে আল্লাহ চাপায়া দিবে। ঠিক কি না? এরকম মানুষ আছে না নাই? দেখি কারা কারা বোনকে ঠকাইছেন, হাত তোলেন। কেউ তুলবে না, কেউ তুলবে না। আমার বন্ধুগণ, সিদ্ধান্ত কার? জোরে বলেন কার? আপনার বোনকে আপনি ফাঁকি দিলেন, আপনার বোন আপনাকে লাঠি দিয়েও মারবে না, টাকা দিয়ে আপনার নামে কেস করবে না। বোন শুধু বাড়ি থেকে বের হয়ে যাওয়ার সময় চোখের কোণা দিয়ে পানি ছেড়ে দিবে আর বলবে ভাই তুই আমারে ঠকাইলি, তোর শান্তি হবে না। এতটুকুই যথেষ্ট, আর কিছুই লাগবে না। ঠিক কিনা? ওই জমি সব চলে যাবে, আপনি শান্তি পাবেন না, মরেও আপনি শান্তি পাবেন না। এটা আল্লাহর সেই নির্ধারিত হিসাব। আল্লাহ বলছেন ফারিদাতাম মিনাল্লাহ, এটা আল্লাহর নির্ধারিত আইনে ফরজ, দিতেই হয় বাধ্যতামূলক। এই কাজ যারা করলো না, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহ বলছেন যারা আল্লাহর নির্ধারিত আইন অনুযায়ী বিচার ফয়সালা করলো না, ভাগ বন্টন করলো না, তারা কাফের, তারা ফাসিক, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কি না? কারা কোন জায়গায় বলা হয়েছে জালেম, জুলুম করেছে তারা জালেম, তারা জালেম। সুতরাং সম্পদ বন্টনের মালিক আল্লাহ, আইন দিয়েছে আল্লাহ, সেই আল্লাহর আইনগুলো আমাদেরকে মানতে হবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার ভাইরা, এখানে শেষ নয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে বলেছেন, শুনে রাখো, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। মানুষ ইবাদত করবে কার? সবাই মিলে বলেন কার? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ ইবাদত করবে আল্লাহর, আল্লাহর ইবাদত করবে। একথা কোরআন শরীফের মধ্যে সূরা জারিয়ার ভিতরে আল্লাহ বলেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। খারাপ লাগতেছে নাকি আপনাদের? নাকি অন্য সুর শোনা লাগবে নাকি? আমি গলা ভাঁজ করলে আলাদা আল্লাহ সুর বের হবে, সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে আপনাদের? আমি কোরআন থেকে কথা বলতেছি ভাইয়ের আমার। তবে হ্যাঁ, আপনাদেরকে কয়েকটি কথা শোনাবো। হয়তোবা যদি আপনারা মনে করেন হুজুর আজকে একটু আমির হামজা ভাইয়ের কণ্ঠ শুনবো, এটা এখানে আছে, কোনো অসুবিধা নাই। যদি মনে করেন হুজুর আব্দুল খালেক শরীয়তপুরীর একটু কণ্ঠ আমরা শুনবো, এখানে আছে, এতে কোনো সমস্যা নাই। যদি মনে করেন হুজুর বজলুর রশিদের কথা শুনবো, এখানে আছে, কোনো অসুবিধা নাই। মনে করেন হাফিজুর রহমান কুয়াকাটার হুজুর একটু আলোচনা শুনবো, এখানে আছে, কোনো সমস্যা নাই। এরপরে বলেন যদি মনে করেন হুজুর আমি রিজাউল করিম কাউসারির ওয়াজ শুনবো, এখানে আছে, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন হুজুর এরপরে হলো আপনার কি বলে সরমনার পীর সাহেবের একটু কথা বলেন, আমার এখানে আছে, কোনো সমস্যা নাই। যদি বলেন হুজুর ফুরফুরার পীর সাহেব, বর্তমান পীর সাহেব গদ্দনিশিন পীর সাহেব মেশকাত সিদ্দিক রহমাতুল্লাহ আলাই কোরাইশিন তিনার কথা বলবো, সেটাও এখানে আছে। এরকম আস্তে আস্তে করে এক এক করে সকাল পর্যন্ত যদি বের করতে থাকি, একটা একটা করে আস্তে আস্তে বের হতেই থাকবে। এটা আল্লাহর অশেষ মেহেরবান, এটা আল্লাহর অশেষ মেহেরবান, আল্লাহর কৃপা, আল্লাহর দয়া। আল্লাহর দয়া সেটা কখনোই সম্ভব নয়। তবে আমরা এসেছি শুনতে কোরআনে কারীম এবং রাসূলের হাদিস। জোরে বলুন ঠিক কি না? প্রিয় ভাই সাহেব, তাহলে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ঈমানদার কাকে বলা হয়? যারা বিশ্বাস করেছেন আল্লাহ আছে, যারা বিশ্বাস করেছেন পরকাল আছে, যারা বিশ্বাস করেছেন নবী রাসূল সত্য, যারা বিশ্বাস করেছেন কবরের আযাব সত্য, কবর জান্নাত হবে এটাও সত্য, এরপরে হাসর মিজান হবে, ফুলসিরাত হবে, বিশ্বাস যারা করেছেন। আর আল্লাহকে দেখা যায় না, এই বিশ্বাস যাদের আছে এরাই হলো ঈমানদার। চিল্লায় কোন ঠিক কিনা? এই সমস্ত মানুষদেরকে এখানে আমি যারা আছেন দাঁড়িয়ে বলেন, একজন বলেন হুজুর আল্লাহ যে আছে এটা আমি বিশ্বাস করি না। কেউ আছে নাকি এখানে? কেউ নাই। যদি আল্লাহ না থাকতো আপনার একটা চোখের পাতা একবারও নড়তো না, আল্লাহ শুধু একবার বন্ধ করে দিত, আল নড়তো না। প্রিয় ভাই সব, সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন
হে ঈমানদারেরা, আমি আল্লাহ আইন দিলাম, আমার এই সংবিধান। আমি আল্লাহ বললাম কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তা থেকে, যে রিজিক দিয়েছি তা থেকে হালাল এবং পবিত্রতা ভক্ষণ করো, পবিত্রতা খাও। এ কথা কার? আরো জোরে বলেন কার? আমার ভাইরা, ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় করো। নবীজি বলেন, যে ব্যক্তি খাবার পরে একবার আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলো, আমার ভাইরা এই শুকরিয়া এমন শুকরিয়া যে আদায় করলো, এই শুকরিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ যা দিয়েছে শুকরিয়া আদায় করে শেষ করতে পারবেন না। ঠিক কি বলেন? প্রিয় ভাই সব, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি খাবার পরে একবার বললো আলহামদুলিল্লাহ, সারাদিন কষ্ট করে যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রেখে যে সওয়াব পেয়ে গেল, একবার আলহামদুলিল্লাহ খাবার পরে বললে তার সমপরিমাণ সওয়াব আল্লাহ ওই বান্দার আমলনামায় দান করে দেন। আর যদি আল্লাহকে বিশ্বাস করে সদা সর্বদাই যদি আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য বলতে থাকেন আমার বন্ধুগণ, আর সুবহানাল্লাহ বলতে থাকে, আকাশ আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়া পূর্ণ করে দেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, সুতরাং তোমরা আল্লাহর শুকরিয়া করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো তাহলে হালাল খাও। আমার দেশে হালালের সংখ্যা বেশি না হারামখোর বেশি? কথা কয় না রে, কথা কয় না। হারাম আছে না নাই? হুজুর আমি সুদ খাই না, আমি সুদের টাকাও লাগাই না। তবে শুনে রাখো, প্রায় পরিবারের ভিতরে আছে আশা দিশা ঠেঙ্গা মারা গ্রামীণ ব্যাংক, আছে না নাই? সপ্তাহে কিস্তি, এটা সুদ না হালাল? কথা কয় না, হালাল না হারাম? এই যে হারামের সাথে আমি জড়িত হয়ে গেলেন, সারাদিন 500 টাকা রিকশা চালালেন মাথার ঘাম পায়ে ফেলাইয়া, আর একটা জমি ক্রয় করতে গিয়া 50,000 টাকা, আপনার একটা জমি 1.5 লক্ষ টাকা দাম বলছি, সাপোজ বলছি, 50,000 টাকার ম্যানেজ করা যায় না, বাড়ির পাশে জমি না নিলেও হয় না। এবার বিবির সাথে পরামর্শ করলেন, আমাদের দেশে তো আশা আছে, আশার থেকে 50,000 টাকা আমরা কিস্তি নেই। এই টাকা নিয়ে যখন 50,000 টাকা নিয়ে 1 লক্ষ টাকার মধ্যে মিশ্রণ করে জমিটা কিনলেন, আল্লাহর কসম ওই জমিটাও আপনার জন্য হারাম হয়ে গেল। ঠিক কিনা? নামাজের ব্যাপারে বলা হয়েছে, নামাজের আরকান আহকাম 13 ফরজ। কয় ফরজ? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়াত করা, এই 7টি হলো বাইরের ফরজ। শরীর পাক করতেই হবে। সারা জীবন আপনার এই শরীরের ভিতরে হারামে টাকা দিয়ে রক্ত করলেন, মাংস করলেন, কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও একটা সেজদা কবুল হবে না, কারণ আপনার শরীর তো নাপাক, হারামের টাকা দিয়ে নাপাক, আপনার সেজদা কবুল হবে না। এরপরে জায়গা পাক, যেই জমিটা সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়ে আপনি তৈরি করলেন, কিনলেন, এরপরে ওই জায়গায় বসে বসে নামাজ পড়েন, নামাজ পড়েন, জায়গা তো পাক না, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও নামাজ আপনার দরবারে, আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য অধিকাংশ মসজিদ থেকে স্যান্ডেল হারায়া যায়। কথা বলে না, কারণ মসজিদে সুদের টাকাও ঢোকে, হারামের টাকাও ঢোকে, জাকাতের টাকাও ঢোকে, সব ঢোকে মিক্সার হয়ে যায়। সব কোনটা কোন জায়গায় খাতে দেওয়া লাগবে সেটাও মুসলমান জানে না। ঠিক না ভাই? ঠিক। প্রিয় ভাই সব, গ্রামের বড় সুদখোর, লক্ষ লক্ষ টাকা তার আছে, ওনাকে যদি মসজিদের সভাপতি না দেওয়া যায় তার গ্রামে বসবাস করা যায় না। মসজিদের সভাপতি দেওয়া লাগবে, ঈদগাহ সভাপতি দেওয়া লাগবে, জালসার সভাপতি দেওয়া লাগবে। যে ব্যক্তি কোরআন মানে না তাকে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, গোরস্থান, ওয়াজের মাহফিলের সভাপতি দেওয়াই জায়েজ নাই। জোরবান ঠিক কিনা? কিসের সভাপতি? কারণ তো কোরআনই মানে না। প্রিয় ভাই সব, আমরা একথা বলি, উচিত কথা কই আর পিঠের প্রতি যাই মই। কোরআন শরীফ স্পষ্ট ভাষায় বলেছেন, মসজিদের সভাপতি যারা হবে তারা 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হালাল উপার্জন করতে হবে, সত্যের পথে থাকা লাগবে, তাদের বাদ দেয়া যার টাকা আছে তাদের দেয়। আমার দেশে অনেক কোরআনের মাহফিলে বেপরদা মহিলাকে সভাপতি করা হয়। কথা বলে না, কথা বলে না। মসজিদে, মাদ্রাসার জালসায় মহিলা বেপরদা সভাপতি হয়ে
হুজুরের পাশে এসে বসে থাকে বেপরদায়, এর সাইতে লাঞ্ছিত গঞ্ছিত অপমানজনক ঘৃণাজনিত কাজ আর মনে হয় আমার নজরে একটাও নাই। জোরে বলেন ঠিক কিনা? পর্দা করা বুঝি নফল? আপনারা সবাই বলেন, কার কার বউ পর্দায় থাকে দেখি হাত তোলেন। আছে, মোটামুটি আছে, আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। পর্দা করা ফরজ, শুধু ফরজ না, ফরজে আইন, করতেই হবে বাধ্যতামূলক। কিন্তু আমার দেশের কিছু মুসলমান আছে, আমরা মুসলমান, আমার মেয়েটা খুব রূপসজ্জা করে কাটা পোশাক পরে যখন প্যান্ট পরে যখন রাস্তা দিয়ে হাঁটে তখন বাবা মুস্কি মুস্কি হাসে আর বলে আমার বেটিটারে খুব ভালোই দেখা যায়। কিন্তু আপনার বেটি যখন রাস্তা দিয়ে হাঁটে আর যুবকরা এভাবে বলে হাই রে মাল যাচ্ছে রে, কথা কয় না, কথা কয় না। আপনার মেয়েরে মাল বানাইছে, আপনার মেয়ে তো একটা সম্পদ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো সতীত্ব একজন নারী। দুনিয়ার সব সম্পদ বিক্রয় করলে একজন সতীত্ব নারীর মর্যাদা হবে না। সুবহানাল্লাহ বলতে চায় না? সেইটারে আপনি কাটা প্যান্ট পরে ঘুরে আর আপনি বলে আমার মেয়েটারে খুব ভালো দেখা যায়। আপনার মেয়েরে মাল বানায় মানুষ ঘুরাইছে। লজ্জা যার নাই, হায়া যার নাই, শরম যার নাই, তার ঈমান নাই। ঠিক কি না? ঈমান হলো, লজ্জা হলো ঈমানের একটি অংশ। আপনার ঈমান নাই, প্রিয় ভাই সব, ঈমান কঠিন জিনিস। তাই আল্লাহ বলেছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তারাই তো কেবল মাত্র তাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে যাদের ঈমান আছে আর ভালো ভালো কাজ করে। ঈমান তো তার নাই যার লজ্জা নাই, শরম নাই। ঈমানের 70টির বেশি শাখা রয়েছে, তার মধ্যে একটি বড় শাখা হলো, সর্বশ্রেষ্ঠ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন মানি না। চিল্লায় কোন ঠিক না? সবচেয়ে নিম্ন শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক কাঁটাগুলো সরাইয়া দেওয়া। আমার দেশের মানুষ জমির আইলে আরো কাঁটা দেয়। সোনার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন, হালালের ব্যাপারে বলেছেন হালালটা খাও, এরপরে হালালটা উপার্জন করো। আল্লাহ বলেন হালাল যদি কোনো বান্দা খায়, শুনে রাখো, হালাল যদি পেটের ভিতরে ঢোকায় আর ওই হালাল টাকার কারণে ওর মুখ থেকে সঠিক কথা বের হবে। যে ব্যক্তি হারাম টাকা ভক্ষণ করে সে সত্য কথা বলতে পারে না। ভাইরা আমার, শুধু তাই না, তুমি যদি আল্লাহর ইবাদত করো তাহলে তোমাকে সর্ববৃহত্তম ভাবে আমি বলছি, সর্বমর্যাদা দিয়ে বলছি, হারামটা ছেড়ে দাও। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আমার দুনিয়ার মানুষেরা, তোমরা যা কিছু ভক্ষণ করো, এই জমিনের ভিতরে আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে হালাল এবং পবিত্রতা ভক্ষণ করো। আর শয়তানের অনুসরণ করো না। জেনে রাখো শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তানের তাবেদারি করো না। একথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে শেষ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারে শুনে রাখো, আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সূরা বাকারা 2 নাম্বার সূরা, 3 নাম্বার পারা, 38 নাম্বার রুকুর 278 নাম্বার আয়াতে কারিমা আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। সুদ যদি খাও, সুদের বকেয়া ছেড়ে দাও। যদি তুমি মুমিন হতে চাও, ঈমানদার হতে চাও, কেউ যদি সুদ খায় সে কখনো ঈমানদার না, সে বেঈমান। ঠিক কি না? আমরা কি ইমানদার হতে চাই না বেঈমান হতে চাই? যারা ইমানদার তারা কখনো সুদ খায় না, তারা কখনো মানুষ হত্যা করে না, ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল হয় না, পরের জমি দখল করে না, পাথর দিয়া মানুষ হত্যা করে না। সুতরাং আল্লাহ পাক বলতেছেন নবী হে আপনি শোনায়া দেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকা। আল্লাহ বলেন সুদ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর সদকা, দান সদকা আল্লাহর দিকে বর্ধিত, বান্দারে বর্ধিত করে দেয়, বাড়াইয়া দেয়।
দান ব্যাপারে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দারে শুনে রাখো দানের ব্যাপারেও বলেছেন কোন টাকা দান করবে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরিজনা লাকুম মিনাল আরদ জমিন থেকে যা আসবে এবং হালাল উপার্জন যা হয়েছে তার থেকে উত্তমটা এবং মোট সুন্দরটা হালালটা আল্লাহর রাস্তায় দান করো সুবহানাল্লাহ বলতে পারেন নাই তাহলে হালালটা দান করতে হবে দানের ব্যাপারে বলেছেন নবীজি বলেছেন যে ব্যক্তি দান করলো তার সম্পদ বাড়লো আর যে কৃপণতা করলো সে ধ্বংস হয়ে গেল আপনারা একমত রেডি একটু তাকবীর দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর সম্মানিত কুড়িগ্রামবাসী লক্ষ্য করে শোনা লাগবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা আর জবান আল্লাহু আকবার সূরা আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 9 নম্বর উপর 70 নম্বর আয়াত বলছে আমার ভাইরাম আল্লাহ পাক বলেন হে নবী আপনি গোটা পৃথিবীর ঈমানদারদেরকে জানিয়ে দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ তারা যেন পৃথিবীতে যারা ঈমান এনেছে তারা যেন আল্লাহকে ভয় করে আর যারা ঈমানের উপরে বিশ্বাস করে অবিচল থাকে যারা ঈমান এনেছে তাদেরকে আপনি বলেন তারা যেন সদা সত্য কথা বলে হে ঈমানদাররা তোমরা সদা সত্য কথা বলে এটা কার হুকুম জোরে বলেন আল্লাহ পাক বলেন আপনি সদা সত্য কথা বলেন যারা ঈমানদার এটা ঈমানদারদের একটি গুণ যারা ঈমানদার বলে বিবেচিত তারা সদা সত্য কথা বলবে কোনদিন মিথ্যা কথা বলবে না আজ আমার দেশের অনেক মানুষ মিথ্যা কথা এত বলে যা শয়তানেও করে না কথা বলেন সম্মানিত ভাইরাম সুতরাং যদি আপনি ঈমানদার বলে প্রমাণ করতে চান তাহলে আপনাকে সদা সত্য কথা বলা লাগবে মরে গেলে ফাঁসির মঞ্চে সত্য কথা বলা লাগবে 2 নাম্বার ঈমানদারদের গুণ আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন সূরা যুখরাফ 43 নাম্বার সূরা 25 নাম্বার পারা 7 নাম্বার উপর 69 নাম্বার আয়াত বলছেন আল্লাহ পাক বলেন আল্লাযিনা যাবা যাহারা আমানু ঈমান এনেছেন আমরা সবাই ঈমানদার বলেন 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 আমরা সবাই ঈমানদার যারা ঈমান এনেছে তারা বিআয়াতিনা তারা বিশ্বাস করে আল্লাহর কোরআন সত্য এই কোরআনের ভিতরে কোনো ভেজাল নেই এটা আল্লাহর আয়াত এটা আল্লাহর কিতাব বলেন আল্লাহু আকবার আর সেখানে থাক ওয়াকানু মুসলিমিন সব যা করবে সব আল্লাহর আইনের সামনে আল্লাহর আইনের সামনে মাথা নত করে দিবে এটা মুসলমানদের কাজ বলেন বলেন আমার ভাইরাম আমি দেখেছিলাম মাওলানা সাইদি সাহেব যখন আমার দেশের যখন রাষ্ট্রীয়ভাবে যখন সংসদ সদস্য হয়ে গেল স্পিকারের সামনে মাথা নত করে ওই সংসদে ঢোকা লাগতো মাওলানা দেওয়ান সাইদি সাহেব যেদিন সংসদের সর্বপ্রথম ঢুকেছে ওই দিন স্পিকারের সামনে মাথা নত না করে যখন ওই সংসদ ভবনে ঢুকেছে এসপি সাহেব কি কয় স্পিকার সাহেব বলেছে আপনি কেন মাথা নত করে ঢুকলেন না সাইদি সাহেব ওই দিন বলেছেন আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা জায়েজ নেই আজ থেকেই সংসদে পাস করা লাগবে কথা বলেন এখনো পর্যন্ত এটা জারি আছে আর মাথা উঁচু করে সবাই চলে কিন্তু মাথা নত করে স্পিকারকে মাথা নত করে কথা বলতে হয় না আমার ভাইরা কারণ অধিকার সবার রয়েছে দুনিয়ার কেউ যদি মাথা নত করতে হয় আল্লাহর আইনের কাছে আল্লাহর সংবিধানের কাছে আল্লাহর কাছে মাথা নত করবে আমাদের ভালো পরিচয় আমরা মুসলমান মুসলমানদের আবিধানিক অর্থই হলো আত্মসমর্পণকারী কথা বলেন মুসলমানরা কার কাছে আত্মসমর্পণ করবে
তাই কাদের মোল্লা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও কারো কাছে মাথা নত করে নাই, দাঁড়িয়ে টান করে আমার গলায় ফাঁসি দামে আল্লাহর জান্নাতে যেতে চাই। সাইদি সাহেবকে বলা হয়েছিল আপনাকে টাকা দেব, পয়সা দেব, যা আপনি যাবেন তাই দেব। সাইদি সাহেব ডাক দিয়ে বলেছে না, এটা হতে পারে না। নবীকেও কাফেরেরা বলেছিল যে হে মোহাম্মদ, আপনাকে আমার দেশের রাষ্ট্রনায়ক বানাবো, সুন্দর নারীর সাথে বিবাহ দেব, টাকা যা লাগবে তা দেব, বাড়ি করে দেব সুন্দর। নবীজি বলেছে না, আমাকে যদি এগুলো দেওয়া হয়, আমি যদি প্রধানমন্ত্রী হই আর ওদের কথা যদি মেনে নেই, তাহলে এমপি হবে আবু জাহেল। কথা বলুন। সুতরাং না, মদিনার সমাজ আমি কারো কাছে মাথা নত করব না। মদিনা মক্কার সমাজ কোরআনের সমাজ হবে, আর কোরআনের পার্লামেন্টে যারা থাকবে তারা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। আবু জেহেল কোনোদিন করবে না। মক্কা থেকে যখন তারা মেনে নিল না, মক্কার কাফেরা যখন মেনে নিতে পারেনি, ও আমার কুড়িগ্রামবাসী, মক্কার মানুষরা ষড়যন্ত্র করে মোহাম্মদ এই কথা শুনবে না, মানবে না। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করা লাগবে। যেখানে পাও তাকে হত্যা করো। নবী যখন এই ঘোষণা হয়ে গেল, আল্লাহর নির্দেশে নবী মক্কা থেকে মদিনায় চলে গেল। মদিনার যাবার পরে ইসলামী শক্তি যখন একত্র হলো, তখন মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কায় আসার পরে ইসলামী রাষ্ট্র কায়েম করলেন। সেই রাষ্ট্রের প্রধান 10 বছর আমার নবী প্রেসিডেন্ট করেছে। আমার ভাইরা, ওরাও চেয়েছিল আমরা যদি এই সাইদি সাহেবকে যদি আমরা কিছু দিয়ে যদি আমরা এখান থেকে হাঁটাতে পারি, তাহলে আমাদের দল ভারী হবে। সাইদি বলে না, মুসলমান কখনো বাতিলের কাছে মাথা নত করে না, করবে না। মরতে হলে জেলখানায় মরবো, বাতিলের কাছে মরবো না। বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ভাই 5,000 টাকা দিয়েছে। জোরবেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নজরুল ভাইয়ের দানটা আপনি কবুল করে নেন। কি আমাদের কঠিন ময়দানে আল্লাহ আপনি তাকে পরিবার সহ জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেন। কুড়িগ্রামবাসী, তাহলে 1 নাম্বার, মুসলমানেরা আত্মসমর্পণ করবে কার কাছে? আরো জোরে বলেন। কেন আপনি আত্মসমর্পণ করবেন না? কারণ আপনার চোখ আল্লাহ বানিয়েছে, আপনার হাত আল্লাহ বানিয়েছে, আপনার এই ফিঙ্গার আল্লাহ বানিয়েছে, আপনার পাও দিয়েছে আল্লাহ। আপনি কাদার মধ্যে বৃষ্টি হলে পড়ে যাবেন। দুনিয়ার কোন এমপি সাহেব আপনার পায়ে ব্রেক লাগায়নি। কুদরতি ভাবে আমার আল্লাহ মায়ের পেটের ভিতরে আপনার ডান পায়ে আর বাম পায়ে, ডান আর বাম পায়ে 10টা ব্রেক আমার আল্লাহ লাগিয়েছে। কুড়িগ্রামবাসী, পিছলায় যখন আপনি পড়ে যাবেন, পায়ের আঙ্গুল যদি না থাকতো, বান্দা এরকম ব্রেক দিতে পারতো না। বান্দা পড়তো আর উঠতো, পড়তো আর উঠতো। আল্লাহ বলে আমার বান্দার অসুবিধা হয়ে যাবে। আমি 2 পায়ে 2টা ব্রেক দিয়েছে। ব্রেক কেউ দেয় না, আমার আল্লাহ দিয়েছে। ওই আল্লাহর জন্য পাও দিয়ে হাঁটা লাগবে। চোখ দিয়েছেন আল্লাহ, চোখ দিয়ে যদি কিছু দেখতে হয় তাহলে আল্লাহর জন্য দেখা লাগবে। যদি এইভাবে কেউ বান্দা দেখতে পারে, তাহলে এরাই আত্মসমর্পণ করলো। শুনে রাখো, যারা মুসলমান তারা আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, কারো কাছে না। এটা ইমানদারদের 2 নাম্বার গুণ। 3 নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা তাগাবুন 64 নাম্বার সূরা 28 নাম্বার পারা 2 নাম্বার উপরে 11 নাম্বার আয়াতের প্রথম অংশ বলছি, ও বিবেকবান মুসলমান যারা এখানে বসে আছেন, কান খাড়া করে শোনা লাগবে। মুসলমান বিশ্বাস করে আমার উপরে যা বিপদ আসবে, মুসিবত আসবে, সব আমার ঈমান পরীক্ষা করার জন্য আমার আল্লাহ চাপিয়ে দেবে। এই কথা বলছেন কেন? আমার বিপদ মুসিবত যা আসবে বিইজনিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসবে। আমার ভালোটা আল্লাহর পক্ষ থেকে আসবে, মন্দটা আমার পক্ষ থেকে আসবে। আমার কেউ মারতেও পারবে না, কেউ বাঁচাতেও পারবে না, 1 সেকেন্ড রাখতেও পারবে না, 1 সেকেন্ড আগে পাঠাতেও পারবে না। ওয়াল কদরি ওয়া খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার তকদিরে যা আছে সব বাজেট করেছে কে? এটা বিশ্বাস করবে মুমিনেরা। আল্লাহ পাক বলেন, ওয়া ইউমিন বিল্লাহি ইয়াহদি ক্বাবলাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, নবী হে,
আপনি গোটা পৃথিবীর মানুষকে কথা শুনিয়ে দেন আর জানিয়ে দেন আর বলে দেন, পৃথিবীর মানুষ যারা ঈমান আনে বিশ্বাস করে আমি ঈমানদার, বিশ্বাস করে আল্লাহ আছেন, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তারা বিশ্বাস করে আমাকে হেদায়েতের পথে চলার জন্য যে গাইডলাইন দিয়েছে, হেদায়েতের পথে চলার জন্য যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, হেদায়েত কেউ দিতে পারে না, হেদায়েতের মালিক কেবলমাত্র আমার আল্লাহ। আর সব কিছুর হেদায়েত তো দেবে, এরপরে ঈমানদাররা কোথায় আছে, কোন অবস্থায় আছে, এই জ্ঞান কেবলমাত্র আমার আল্লাহর কাছে রয়েছে। আল্লাহু আকবার। আমার ভাইরাম, ঈমানদাররা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দুনিয়ার কেউ যদি না জানে, জানে একজন, তিনি কে? আরো জোরে। তার বাস্তব প্রমাণ আমার ভাইরাম, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন, সেখানে দরিয়ার অন্ধকার, মাছের পেটের অন্ধকার, রাতের অন্ধকার, 3-4টা অন্ধকারের ভিতরে আমাবস্যার অন্ধকার। ওই সময় ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটের ভিতরে, কেউ জানতো না ইউনূস এখানে আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানলেন ইউনূস দরিয়ার ভিতরে, মাছের পেটের ভিতরে আছে। সেখানে থেকে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে 40 দিন ঘোরার পরে দরিয়ার তলদেশে গিয়ে দেখে কিছু শেওলা ঘাস, আর ওই ঘাসের সাথে এক প্রকার ছোট ছোট মাখলুকাত আছে। ওই মাখলুকাত গুলো আমার আল্লাহর নামের জিকির করতেছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের ভিতরে যত পানি আছে সব কেবলমাত্র পবিত্র তাসবিহ ঘোষণা করে আমার আল্লাহর। শুধু কেবলমাত্র বেঈমান হলো মানুষ। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, আল্লাহ বলেন মানুষ বড় নিমুখ হারাম, আমার দেওয়া খায় আর আমার বিরুদ্ধে স্লোগান দেয়। কথা বলেন, তার বাস্তব প্রমাণ স্লোগান আমরা দিয়েছি জয় আর বাংলা। অথচ আল্লাহ বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আমার শুকরিয়া আদায় করা বিজয় হলে, ওই বিজয় স্লোগান ছিল লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, আমরা দিয়েছি জয় আর বাংলা। এখন হচ্ছে না কেন? তাহলে মানুষ নিমুখ হারাম, বিজয় দিলাম আমি, আর স্লোগান দিচ্ছে মানুষের নামে জয় আর বাংলা, তার হিন্দুর নামে। সুতরাং আমি আপনাদেরকে বোঝাতে চাই, যাদের বিবেক আছে তারা বিশ্বাস করবে, তারা বিশ্বাস করবে যে সব আমার এলেমে নয়, সব আমার আল্লাহর এলেমে। আমি কোথায় আছি এটা সব আমার আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? এখন আমি কোথায় বসে আছি খবর কে জানে? জোরে বলেন। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হে পৃথিবীর মানুষ, আপনি শুনে নেন, আল্লাহ পাক বলেন আপনার ঘাড়ের একটা শাহরগ আছে, এই শাহরগের চাইতেও আমি আল্লাহ আপনার নিকটে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেছেন ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে ওইখানে আমি। তবে আল্লাহ কিন্তু টয়লেটে থাকে না, চুরি করার সময় থাকে না, ডাকাত দেওয়ার সময় থাকে না। ডাকাত দেওয়ার সময় যদি আল্লাহর কাছে থাকতো ডাকাত দিত না। কথা হচ্ছে না কেন? সব জায়গায় আল্লাহ থাকে না, বিশেষ বিশেষ কিছু কারণে আল্লাহ থাকেন। আর ঈমানদারদের সাথে সব সময় আল্লাহ থাকে। বজলুর রশিদ, বজলুর রহমান ও খালেক শরীয়তপুরীর ওয়াজ শুনতে চায়। কি আপনারা কি আমির হামজা শুনেছেন? বলেন বলেন। মেলে বলি আলহামদুলিল্লাহ। আমি যতক্ষণ কথা বলবো এখন ওইভাবেই চলবে, কারণ এটা আল্লাহ, আমার আল্লাহ খাস রহমত আমাকে দান করেছেন। এই গলার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ দুনিয়ার অন্য কাউরে দেয়নি। অনেক বক্তা আছে দেখা যায় 2-1 মিনিট কথা বলার পরে সুর চেঞ্জ হয়, অন্যদিকে ঘুরে যায়। কিন্তু আমার আল্লাহ আমাকে খাস করে দিয়েছে, আমি যখন যেটা দিয়ে শুরু করব সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওটাই বের হবে। কুড়িগ্রামবাসী আপনার এই বিবেকটাকে একটু কাজে লাগান, কারণ আমার আল্লাহ ডাক দিয়া বলছে বান্দারে শুনে রাখো, কদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ পাক অন্যত্র বলেছেন যাদের বিবেক আছে, বিবেকবান মানুষদেরকে আল্লাহ বলেছেন আপনি এই বিবেকটা নিয়ে আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে এখন আপনি বালিশে মাথা দেন, এই রাত্রে বালিশে মাথা দেন। বালিশে মাথা দেওয়ার পরে চিন্তা করেন আমি সারাদিন তো বেঁচে ছিলাম, আর এখনই যদি আমি মারা যাই, আমার বড় ছেলে ঢাকায় চাকরি করে, খবর পাওয়া মাত্রই যেভাবে হোক আমার কাছে আসবে, এসে আমাকে এক নজর দেখার পরে বলবে গ্রামের মানুষ, আমার গ্রামের মানুষরা
আমার বাবা 10 মিনিট 10 সেকেন্ডে মারা গেছে, যত তাড়াতাড়ি তাকে দাফন করা যায়। ছেলে আর বাবার পাশে থাকতে চায় না। যে ছেলের জন্য বাবা ফজরে নামাজ কাজা করে, কৃষি কাজ করে বাবা সন্তানের লেখাপড়া জোগাড় দিয়েছিল, যে বাবা কাঁধে করে কোলে করে মানুষ করেছিল, যে বাবা পেশাব পায়খানা সাফ করে আপনারে মানুষ করেছিল, ওই বাবা মারা যাবার পরে 1 সেকেন্ড থাকতে দেয় না। 10 লক্ষ টাকার বাড়ি করেছেন আপনি, এই ঘরের ভিতরে এমন একটা পোশাক তৈরি করেছেন, জাজিম দিয়েছেন 5-7 হাজার টাকা খরচ করে, এরপরে 40-50 হাজার টাকা খরচ করে খাট বানিয়েছেন, খাটের পরে তোষকের পরে আপনি আরামে ঘুমাতেন। এখন 1 সেকেন্ডের ব্যবধানে আপনার আজরাইল জানটা নিয়ে গেলে আপনার এই খাট থেকে আর তোষক থেকে আপনাকে আমাকে টেনে টেনে বের করবে, আর রাখবে না, কোনদিন আমাকে ওইখানে রাখবে না। আমার ছেলে মেয়েরা তাড়াতাড়ি বলবে আমার আব্বা মারা গেছে, আর থাকতে দেব না, ঘর থেকে টেনে বের করে বাহিরে মাটিতে নামায়া দিবে। গ্রামের মানুষগুলো সবাই দৌড়ায় যাবে একজন বাঁশ কাটার জন্য, কেউ দৌড়ায় যাবে কাপড় আনার জন্য, কেউ গোসলের পানি দেওয়ার জন্য গোসল করার জন্য ব্যস্ত হয়ে যাবে, কেউ গোলাপ জল আনবে, কেউ বা যদি চোখের ভিতরে সুরমা দেওয়া লাগে সুরমা কেনার জন্য ব্যস্ত হয়ে যাবে। সবাই ব্যস্ত হবে কখন তাড়াতাড়ি তাকে জানাজা করে কবরে দেওয়া যায়। ও আমার ভাইরা, সূরা আসরের ভিতরে কথা আল্লাহ বারবার বলেছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটি মানুষই ক্ষতির মধ্যে আছে। আমি আয়াত যখন পড়ি আমার বিবেককে আমি রাখতে পারি না, আমার মন বলে আমি কখন বুঝি চলে যাব আর জানি না। এই যে সময়ের কসম আল্লাহ বলেছেন, ওয়াল আসর, সময়ের কসম, মধ্যবর্তী সময়ের কসম। আমার ভাইরা, তাফিমুল কোরআন পড়ে দেখবেন মাওলানা মওদুদী সাহেব এইখানে এমন একটা ব্যাখ্যা দিয়েছেন, আপনার হায়াত, আপনি মনে করেন আমার হায়াতটা 50 বছর হয়ে গেল, আমি খুব বড় বয়স পেয়েছি, আমার হায়াত বাড়ে। জীবনে কোনোদিন আপনার হায়াত বাড়ে না, আপনার হায়াত কমে যায়। একটা সেকেন্ড যখন আপনার শরীর থেকে, আপনার অন্তর হৃদয় থেকে চলে যায়, একটা দিন যখন চলে যায় আপনার জীবন থেকে, একটা দিন চলে যায়, একটা সেকেন্ড চলে যায়। উদাহরণ দিয়েছে, কোন ছাত্র যখন পরীক্ষার হলে যায়, ও সর্বক্ষণ চিন্তা করে আমাকে পাস করা লাগবে, 3 ঘন্টার ভিতরে আমার সব পঞ্চের অ্যান্সার দেওয়া লাগবে। ও ডান দিকেও তাকায় না, বাম দিকেও তাকায় না, সময়ের অপচয় করে না। ও চিন্তা করে আমার সময় পার হয়ে গেলে আমার খাতা নিয়ে নেবে, আমি লিখতে আর পারবো না, সময় অপচয় করে না। বরফওয়ালারা বরফের বাক্স যখন নিয়ে বাজারে বিক্রয় করতে যায়, বরফের বাক্স আটকে রাখে, কারণ বাতাস লাগলে এটা গলে যাবে। কথা হচ্ছে না কেন? হাতের পরে করে রাখবেন, 1 ঘন্টা যদি রাখেন, 10 সেকেন্ড রাখবেন, বরফ গলে পানি হয়ে যাবে, দেখবেন 100 আপনার হাতের ভিতরে বরফও নাই, পানিও নাই। ঠিক আপনার জীবন থেকে ওইভাবে আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে, দেখবেন আপনি একদিন আপনার বডি আছে, আপনি আর নেই। কথা বলুন। সুতরাং সময় থাকতে হেলায়, যে এই জীবনের সময়টাকে হেলায় নষ্ট করা যাবে না, সময়টাকে কোরআনের পক্ষে কাজে লাগানো লাগবে। কারা রাজি আছো? 2 হাত তুলে আল্লাহরে দেখাও, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, লিল্লাহে তাকবীর। হাত নামান। সুতরাং আমি উদারতা আহ্বান জানাতে চাই, আপনি মরে গেলেও শান্তি পাবেন যদি আপনি নবী রাসূলদের পক্ষে থাকেন, আলেমদের পক্ষে থাকেন। আল্লাহ ডাইরেক্ট বলেছেন, কুনু মা'আস সাদিকিন, সত্য মানুষের সাথে থাকুন। তাই তো সত্য মানুষকে গ্রহণ করেছিলেন আবু বকর, আর আবু বকরকে সত্য মানুষ নবীকে গ্রহণ করার কারণে দুনিয়ার সব ইমানদারদের টপ ইমানদার আবু বকর। সম্মানিত ভাইরা, যেন সত্যের পক্ষে আপনারা থাকতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সত্যের পক্ষে থাকার তৌফিক দান করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার চলছে বজলুর রশিদ, বলবো নাকি? বজলুর রশিদ শুনবেন না? কারা কারা হাত তুলে দেখান। এই দেখেন বলছে, বসে নাই। বজলুর রশিদ এবার বলেন। বজলুর রশিদের কথা একটু বলি, আমরা বজলুর রশিদের কথা একটু বলবো। আলহামদুলিল্লাহ, বজলুর রশিদ যখন এইভাবে ওয়াজ করে,
তুমি যখন গলা এরকম ভাঁজ করলে আমার এই বজরুল রশিদ এসে যাবে, ভাঁজ একটু দিলাম। বাবারে চিন্তা ফিকির করিয়া দেখো, কোনো টেনশন করবা না, কোনো চিন্তা করিয়া দেখবো আমরা দুনিয়ায় যতদিন বেঁচে আছি, দুনিয়ার জীবন তো একদিন ক্ষণস্থায়ী জীবন, এই জীবনে কেউ থাকবো না। তবে শুনে রাখো, ইমানদার বলে যারা দাবি করো রে বাবা, আমি আল্লাহ বলছি ইমানদাররা চিন্তা করবে আর বিশ্বাস করবে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা, ইমানদার যারা হবে তারা বিশ্বাস করবে এই সার্বভৌমত্বের ভিতরে এক আল্লাহ ছাড়া আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই, আর কোনো দ্বিতীয় আল্লাহ নাই। আমাদের আল্লাহ কয়জন? সবাই বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? আমার ভাইরা, আল্লাহ যদি দুইজন হতো রে ভাই, একজনে বলতো যে সূর্য পূর্ব দিকে উঠবে, আর একজনে বললো পশ্চিম দিকে উঠবে, তার মানে গত রাতের আগারাত এই যে সংসদ পার্লামেন্ট নির্বাচনের জন্য বিএনপি গভর্নমেন্ট যারা এমপি ভাগ করে দিয়েছে রে ভাই, যারা নমিনেশন পাইলো আর আরেক দলে যারা পাইলো না, তারা রাতের বেলা ওই রাতে আগুন জ্বালায়া তাদের বিরুদ্ধে মিছিল করলো। কথা কয় না, ঠিক না বা ঠিক? আমার ভাইরা, যদি সাধারণ একটি দলের মধ্যে হয়, যদি আল্লাহ একজনকে, যদি আল্লাহ এরকম দুইজন হতো, ক্ষমতা ভাগাভাগি নিয়া তারা মারামারি করে মরতো, আর এ দুনিয়া কাছের বাসনের মতো ভেঙ্গে টুকরা হইয়া যাইতো। জোরে কোন কথা ঠিক কিনা? সুতরাং আল্লাহ কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে নবী আপনি বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী না। এই দুনিয়ার সবাই ফকির, আর সবার চাইতে ধনী হলাম আমি আল্লাহ। ধনীকে সবাই বলেন, ধনীকে সবাই চায় কার কাছে? একটা বেটা দে রে আল্লাহ, একটা বেটা দে। আবার অনেক মানুষ আছে বাবা ইমান হারা, ওরা মাজারের গিলাপ ধরে বাবার কাছে চায়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। কামাই খাবার নাই রে আশা, মোলে মাটি দিবে। ভাইরা আমার, সন্তান চাইতে হলে আল্লাহর কাছে চাওয়া লাগবে, রিজিক চাইতে হলে আল্লাহর কাছে রিজিক চাইতে হবে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, আল্লাহ বলেন ইল্লা আলাল্লাহ, আল্লাহ বলেন শুনে রাখো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে গোলাম শুনে নাও, আমি আল্লাহ বলছি সব রিজিকের মালিক আল্লাহ। এই পৃথিবীতে এমন কোন পানি নাই যার রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই, সকলের রিজিকের ব্যবস্থা করেছেন তিনি কে? আরো জোরে বলেন কে? আমার ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলেন যারা ঈমানদার তারা বিশ্বাস করবে এক আল্লাহ। এরপরে বলেন ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আল্লাহ বলে ঈমানদাররা সব সময় ভরসা করবে আল্লাহর উপরে, কারণ আল্লাহ ভালো দিতে পারে, মন্দও দিতে পারে, আল্লাহ ঠকাতেও পারে, আল্লাহ জিকাতেও পারে, আল্লাহ গদিতে বসাতে পারে, লাথি মেরে নামাতেও পারে। কথা কয় না, ঠিক কিনা? এটা ইমানদাররা বিশ্বাস করবে। শুনে রাখো আমার মুসলমানেরা রে, আমি যদি বক্তা, যদি ফাটা ফুটাও হই, আমার আল্লাহ যে নিয়ামত আমাকে দান করেছে, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি দোয়া চাই আর আল্লাহর সাহায্য চাই। আমার মা বাবা আমার জন্য দোয়া করেছেন, আমার আল্লাহ আমার মা বাবার দোয়া কবুল করেছে। আমি যতদিন বেঁচে থাকবো আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো যেন সত্যের পক্ষে বলতে পারি। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কোনটা শুনছিলেন? শুনেছেন আপনারা? কি মেলে 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 না? কারা কারা দেখি বলি আলহামদুলিল্লাহ। আমার প্রথমে এসেছেন আব্দুল খালেক শরীয়তপুরি, ওয়াজ শুনতে চাই। ভাই এত বড় বক্তা কি আমি পারবো রে ভাই? শুরু করবো? বলি আলহামদুলিল্লাহ। শুরু হচ্ছে।
আব্দুল খালেক শরীয়তপুরি। আপনারা মজা করতেছেন না তো? মজা করতেছেন না তো? সব কথা কোরআন দিয়ে বলেছি আগে, এই জন্য আপনাদের দীর্ঘক্ষণ কোরআন দিয়ে কথা বলে শোনাইছি, ঠিক কিনা? আর এখন যা করতেছি আপনাদের মনের খোরাক, কথা কয় না, মনের খোরাক। আর এতক্ষণ যা বলেছি ইমানের কথা বলেছি, আমলের কথা বলেছি, কোথায় কাজ করা লাগবে সে কথাও বলেছি স্পষ্ট ভাষায়। এখন দিচ্ছি মনের খোরাক। বাড়ি গিয়ে যাবেন আর বলবেন হুজুর খুব ভালো, হুজুর খুব ভালো, হুজুর এমন কথা বললো, কয়েকটা কণ্ঠ হুজুর আমাদেরকে শুনেলো। না, এ কথা বলবেন না। হুজুর যা বলেছে সত্য বলেছে, আমাদেরকে মানতে হবে এবং আমরা এটা মেনে চলবো, এটা মনে মনে চিন্তা করবেন। চিল্লা কান ঠিক কিনা? এটাই আমাদের করতে হবে। হুজুর যা বলে আমরা যা বলি আর আপনারা যা শোনেন, উভয়ের মধ্যে যেন আল্লাহ হকটা বেছে নিয়ে যেটা সত্য। আমি মানুষ, আমার ভুল হতে পারে, হতে পারে কি পারে না? আমি তো মানুষ, আল্লাহর ফেরেশতা নয়। আমার কথায় হাজার লক্ষ কথা বলতে গিয়ে ভুল হতে পারে। ভুলটাকে আপনি ধরায় দিবেন, আপনি আমার সবচেয়ে বড় বন্ধু। আর যদি সত্য কথা বলে থাকি তাহলে আপনি এগুলো আমল করার জন্য চেষ্টা করবেন। আমিও যেন আমল করতে পারি, আপনারা যেন আমল করতে পারেন। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে একসাথে জান্নাতে থাকা তৌফিক দান করে, বলেন আমিন। শুরু হচ্ছে আব্দুল খালেক শরীয়তপুরি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজানরে একটু ভালো করে কানটা লাগায় শোনা লাগবে। ভাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, তাম পৃথিবীর মানুষদেরকে কথা শোনায় দাও আর বলে দাও, দুনিয়ার মানুষকে কথা জানায় দাও আর বলে দাও, ওয়াসসামাআ রাফাআহা ওয়া ওয়াদাআল মিজান। আওয়াজ দিয়ে সবাই বলে আল্লাহু আকবার, আর জোরে জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজানরে শুনে রাখো, আল্লাহ ডাকতে বলেন, নবী গো, তাম পৃথিবীর মানুষদের কথা শোনায় দেন আর বলে দেন, আমার কোরআনে কারিমের মধ্যে আমি রেকর্ড করলাম। ভাই গো, ওই যে আকাশ দেখো, ওই আকাশের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা নয় দুইটা নয়, এক এক করে সপ্তম আকাশে আমি আল্লাহ এটাকে বিন্যস্ত করেছি, সপ্ত আকাশে ভাগ করেছি, সপ্ত আকাশ তৈরি করেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু সপ্ত আকাশ বানাই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্যাণের জন্য আমি আল্লাহ মিজান, দাড়ি পাল্লা তৈরি করেছি। চিৎকার দিয়া কোন কথা ঢেকে না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, দাড়ি পাল্লা কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন? ভাইরা, যাতে করে ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। এ ভাইয়া, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, শুনে রাখো কেন আমি দাড়ি পাল্লা তৈরি করলাম, যাতে করে তোমরা সঠিক মাপে ন্যায্য মাপ দিতে পারো, ইনসাফ ভিত্তিক মাপ দিতে পারো, ওজনে কম দিও না, ন্যায্য মাপ প্রতিষ্ঠিত করো। আমার আল্লাহ এই জন্য দাড়ি পাল্লা তৈরি করেছেন। চিৎকার দিয়া বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুগণ, দাড়ি পাল্লা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, আর দেওয়ার পরে দাড়ি পাল্লা দিলেন আর বলেন ওজনের সঠিক মাপ দাও, ন্যায্য মাপ দাও। এরপরে আল্লাহ ধমক দিল, ধমক দিয়া মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুতাফফিফিন 83 নাম্বার সূরা 30 নাম্বার পারা প্রথম নাম্বারের উপর প্রথম নাম্বার আয়াত বলছি। আল্লাহ বলে, ভাইরা, যে ব্যক্তি ওজনে কম দিবে সেই ধ্বংস হয়ে যাবে। জোরে কম কথা ডাকার। আমার দেশের মানুষ ওজনে কম দেয় কি দেয় না? আমির হামজা ভাই বলেছিল যে ভাই, গরু বাঁচায় রেখে হাল চষতে হবে, গরু যদি মরে যায় নাঙ্গলের কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমি যদি অসুস্থ হয়ে যাই তাহলে এই ওয়াজ মাহফিল করে কি কিছু করা যাবে?
আমাকে সুস্থ থাকতে হবে, আর সুস্থ যদি আমি থাকতে পারি তাহলে কথা বলতে পারবো। আর যদি প্রতিদিন এইভাবে চিল্লাই, আজ থেকে নিয়ে শুরু করে রমজান পর্যন্ত প্রতিদিন কথা বলা লাগবে। যদি আল্লাহ এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে দেশের যদি নির্বাচন হয়, তাহলে হয়তোবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কয়েকদিন রেস্ট পাবো। এরপরে আবার তারাবি আছে, তারাবিতে 1 ঘন্টা করে প্রতিদিন চিল্লাইতেই হবে। প্রতিদিন তারাবির নামাজ আমাদেরকে পড়াতে হবে। আমরা একটা জুমার খতিব, সেখানে তারাবি পড়াতে হয়, সেখানে 1 ঘন্টা লাগবে 20 টাকা তারাবি পড়তে, অথবা 8 টাকা পড়েন আর 20 টাকা পড়েন, যেটাই পড়েন আপনারা খুঁজির সাথে পড়বেন। কথা কয় না, ঠিক না ঠিক? দলাদলি করবেন না, যেটা পড়বেন বিনয়ের সাথে পড়বেন। 8 টাকা, 20 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম করো আপনারা দলাদলি করে এটা পড়তেই হবে, না পড়লে হবে না, এরকম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে প্রতিদিন 30 দিন তারাবির নামাজ পড়েন নাই, তারাবির নামাজ পড়েন নাই। সুতরাং আমরা ওইদিকে যাচ্ছি না, ব্যাখ্যায় যাচ্ছি না, ওগুলো অনেক কথা আসবে। সুতরাং আপনারা যেটাই পড়েন আল্লাহ খুশির জন্য পড়তে হবে। চিল্লায় বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, বলি আমিন। প্রিয় ভাই সব, সুতরাং আমাদেরকে অবশ্যই সুস্থতার সাথে আল্লাহ যেন রাখেন আমাদের। আর রব পাবেন। আপনারা আব্দুল খালেক শরীয়তপুরী কণ্ঠ শুনেছেন? বলি আলহামদুলিল্লাহ। এটা যেটুকু বলেছি আব্দুল খালেক শরীয়তপুরী কণ্ঠের সাথে মিলেছে, জোরে বলেন মিলেছে, আলহামদুলিল্লাহ। এরপরে লেখা হয়েছে যে হুজুর হাফিজুর রহমান কুয়াকাটার ওয়াজ শুনতে চায়। স্লিপ কয়টা গেল রে ভাই? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হাফিজুর রহমান কুয়াকাটা যখন এইভাবে কথা বলতেন, চিল্লায় মানুষদেরকে হকের পথে ডাকতেন। এরে নবীর উম্মতের দল, ভাবিয়া চিন্তিয়া কাজ করো। দুনিয়ার জীবনে খবরদার মানুষ তৈরি করা আইনের পিছনে দৌড়ায়ও না। কারণ তোমার আমার জীবন চালানোর জন্য যে সংবিধান, এই সংবিধান দুনিয়ার কেউ দেয় নাই। ও নবীর উম্মতের দল, কেউ দেয় নাই। তোমার আমার জন্য যে সংবিধান লাগবে, এই সংবিধান আমার আল্লাহ দিয়েছে। আল্লাহ বলে তানজিলুম মির রাব্বিল আলামিন। এ নবীর উম্মতের দল, এ মুসলমানের বাচ্চা মুসলমান, ওরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ তোদের জন্য আমার পক্ষ থেকে, আমি রবের পক্ষ থেকে তোদের জন্য সংবিধান দিলাম। এই সংবিধানটা মানো, আর আমি আল্লাহ তোদেরকে বানাইলাম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, গোলাম, ও গোলাম, এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ বললাম আমি তোমাদেরকে বানাইলাম, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। আল্লাহ বলে, হে মানুষ, তোমরা সেই রবের দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছে। তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, খোদাবিরি হতে পারো, তাকওয়াবান হতে পারো। এই জন্য আমি আল্লাহ বলি তোমরা আমার গোলামি করো। গোলামি হবে কার? আওয়াজ দিয়া বলেন কার? ও আল্লাহ, তোমার গোলামি যেন করতে পারি, আমাদেরকে তুমি কবুল করো, আমাদেরকে কবুল করো। এ আমার ভাইরা, যদি গোলামি করো তরিকা হবে দুইটা। একটা হবে আল্লাহর কোরআনের সংবিধান, আর আল্লাহর নবীর পদ্ধতি। নবী যেভাবে করেছেন ওইভাবে করতে হবে। এটা যদি করতে পারো আমার আল্লাহর দরবারে ওই আমল মঞ্জুর হয়ে যাবে। নবী করেন নাই, আল্লাহ বলেন নাই,
ভালো যদি হয় এটা করলে সওয়াব তো দূরের কথা হয়, সেটা হবে বেদাত। কথা কোন ঠিক না ঠিক? সুতরাং শুনে রাখো, বেদাত যদি কেউ করে, বেদাতের আমল হলো এমন আমল, আগুন জ্বালায় দিলে বাড়ির সব লাকড়ি মাকড়ি যা ঘরের ভিতরে থাকবে সব পুড়ে ছারখার হয়ে যায়। কোন মানুষ যদি একটা বেদাত আমল করে, আমার নবী ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, ওই রকম জীবনে যত ভালো আমল আছে সব পুড়ে ছারখার হইয়া যায়। আল্লাহ আমাদের কবুল করুন। ও আল্লাহ, তুমি আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, আমাদেরকে সঠিক পথে চালাও, জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। সবাই বলেন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার পড়েন আস্তাগফিরুল্লাহ কোরআনে কারীম মানবতার মুক্তির সনদ। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বৃহত্তম কিতাব। কোরআনের মতো এত বড় ভারসাম্য কিতাব আর আকাশের নিচে হতে পারে না। কোরআনই শ্রেষ্ঠ কিতাব। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্নাহু লাকুরআনুন কারীম। এটা এমন সম্মান, এত মর্যাদা দেওয়া হয়েছে কোরআনের, যে কোরআনের মর্যাদা হলো আকাশচুম্বী। কোরআন হাত থেকে পড়ে গেলে, মানুষ ইংরেজি বই হাত থেকে পড়ে গেলে সুমা দেয় না, বাইবেল পড়ে গেলে সুমা দেয় না, গীতা পড়ে গেলে সুমা দেয় না। কোরআনে কারীমের গিলাফ জামা দিয়ে তৈরি করা হয়েছে, যেই জামা হাত থেকে পড়ে গেলে বান্দা মুখে লাগায় এবং বুকে লাগায়, মুখে লাগায় সুমা দেয়। এটা এমন একটি সম্মানিত কিতাব। এই সম্মানের মালিক কে? আরে জোরে বলুন। এই কোরআনের শেষ কথা বলতে চাই, যে 50 বছর যিনি কোরআনের আন্দোলন করে চিল্লায়া 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 জাতির সামনে কথা বলেছেন, তিনি হলেন আমাদের মাওলানা রাহবার মাওলানা আব্দুর রহমান সাইদি সাহেব। তার একটাই উদ্দেশ্য ছিল, জমিন আল্লাহর, আইন চলবে আল্লাহর। সুতরাং তোমাদেরকে বলতে চাই, আগামী নির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়তাবাদী জামাত ইসলাম সব দলাদলি ভুলে আল্লাহর কোরআনকে পার্লামেন্টে দেওয়ার ঐক্যমত গঠন করে ময়দানে কাজ করতে হবে। এই প্রত্যাশায় যে ডাক আসে, কারা রাজি আছো কাজ করো, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। সমাপরিবর বক্তব্যে এসে গেছি। আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি, কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। কোরআনই হলো আমাদেরকে